আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ। ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ। ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফা'তু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদ'উ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। فإن لم تفعلوا ولن تفعلوا فاتقوا النار التي وقودها الناس والحجارة وأعدت للكافرين وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. وقال الله تعالى في كلامه المجيد لو كان فيهما آلهة إلا الله لفسدتا فسبحان الله رب العرش عما يصفون. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে হাজার শুকর। কয়েকবার আমাদের রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন চির শান্তিতে রাখেন, এই জন্য কয়েকবার দুরূদে ইব্রাহিম পড়ে তার জন্য দোয়া করি আল্লাহর কাছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ। আপা, আপনি বলেন তো, আমাকে আমি সৃষ্টি করেছি নাকি আমাকে একজনে সৃষ্টি করেছেন? আমাকে একজনে সৃষ্টি করেছেন। আমি যদি আমাকে সৃষ্টি করতাম তাহলে আপনার থেকে অনেক সুদর্শন বানাতাম, অনেক জ্ঞানী বানাতাম, আর কিছু করতাম আর না করতাম, মৃত্যুটা ঠেকাই রাখতাম। কিন্তু আমি আমাকে জ্ঞানীও বানাতে পারি না অন্যদের থেকে, আমি আমাকে অন্যদের থেকে সুদর্শনও বানাতে পারি না, মৃত্যুকেও ঠেকাই রাখতে পারি না। কারণ কি, আমি আমাকে সৃষ্টি করিনি, আমাকে একজনে সৃষ্টি করেছেন। যিনি সৃষ্টি করেছেন তার একটি উদ্দেশ্য আছে, ঠিক না? কারণ উদ্দেশ্য ছাড়া কাজ করে পাগলে এবং শিশুতে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাগলও নয়, শিশুও নয়, তাহার একটা উদ্দেশ্য আছে। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো এই, একটা পরীক্ষা নেওয়া। কি পরীক্ষা? ভালোবাসার পরীক্ষা, মহব্বতের পরীক্ষা। আমি তাহাকে ভালোবেসে তাহাকে খুশি করে যেন তার মন মতো চলি নাকি নিজের মন মতো চলি, এই পরীক্ষা নেওয়াই তাহার উদ্দেশ্য। এই পরীক্ষা দেওয়ার যোগ্যতা সৃষ্টির মধ্যে কোনো সৃষ্টিকে আল্লাহ পাক দেয় নাই, শুধু মানুষকেই দিয়েছেন। যেমন ফেরেশতাদেরকে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেয় নাই, অন্য প্রাণীদেরকেও পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেয় নাই। ফেরেশতাদেরকে পরীক্ষা দেওয়ার যোগ্যতা দেয় নাই কেমনে? ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। যেমন একটা শিশুকে যদি পিটান দেন, ব্যথা পাইবে। পাশে যদি একটি বিশ্ব সুন্দরী বসাই দেন, তার ভিতরে পানি কামড়ে ভুরভুরি কিছু আসবে না। কারণ কি, তার পরীক্ষা শুরু হয় না এখন পর্যন্ত। বালেগ হওয়ার পর থেকে পরীক্ষা শুরু। বালেগ হওয়ার আগে তার নেকির খাতা, গুনার খাতা শুরু হয় না এখন পর্যন্ত। এই জন্য ফেরেশতাদের হুকুমে, এই নাম জানি কি, নুসাত না, ছোট জনের নাম জানি কি, নুসাত ফেরেশতাদের হুকুমে ও এখন মারা যাবে, কালকের জান্নাতে চলে যাবে, এখনই জান্নাতে চলে যাবে। কারণ ও ফেরেশতাদের হুকুমে, ওর আমলনামা লেখা হয় না, এর লেখা শুরু হয় না এখন পর্যন্ত। আর ফেরেশতারা পরীক্ষা দেওয়ার যোগ্যতা রাখে না, আর অন্য অন্য প্রাণীতেও পরীক্ষা দেওয়ার যোগ্যতা আল্লাহ পাক তাদেরকে দেননি। কারণ তারা গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। যেমন দুইটা গরুকে একসাথে যদি কোরবানি দিতে নিয়ে যান, একটাকে ধরে বেঁধে জবাই দিয়ে দেবেন, কিন্তু দেখবেন পাশে বসে, পাশের যে সাথে আর একটা গরু নিয়ে আসছেন, ওইটা এখনো ঘাস খায়, ওর টেনশন নাই তিনি এর পরের পালা ওর। ও গুনাহের সাজা বোঝে না, মজা বোঝে। কার ফসল খায়,
কেডা খায়, ঘরে নেবে না নাকি কি করবে, ওর কোনো টেনশন নাই। আর পাইছে খাইছে, এটাই হচ্ছে ওর কাজ। ওরা গুনাহের মজা বোঝে, সাজা বোঝে না। ফেরেশতারা গুনাহের মজা বোঝে না, সাজা বোঝে। আমাকে গুনাহের মজা সাজা দোনোটা বোঝার ক্ষমতা দিয়েছেন কেন? একটা পরীক্ষা নেওয়ার জন্য। আমি পরীক্ষায় পাস তো সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী হতে পারবো। তাইলে পরীক্ষায় পাস আশরাফুল মাখলুকাত হতে পারবো। আশরাফ মানে শ্রেষ্ঠ, মাখলুক মানে সৃষ্টি, সৃষ্টির শ্রেষ্ঠ হতে পারবো। সৃষ্টির শ্রেষ্ঠ হওয়ার জন্য বেশি খাইতে পারলেই শ্রেষ্ঠ হওয়া যায় না। আমার থেকে বেশি খাইতে পারে কিসে? হাতিতে। বেশি গোস্ত চাবাইতে পারলেই শ্রেষ্ঠ হওয়া যায় না। আমার থেকে বেশি সিংহে বেশি গোস্ত খাইতে পারে, বাঘে বেশি গোস্ত খাইতে পারে। বেশি শক্তিশালী হইলেই শ্রেষ্ঠ হওয়া যায় না। আমার থেকে বেশি শক্তিশালী হাতিতে। অনেক বড় উচ্চ লম্বা অনেক বড় শরীর হইলেই শক্তিশালী হয় না। আমার থেকে বেশি আমার চেয়ে বেশি বড় হয়েছে হাতি। তাহলে তারাই আশরাফুল মাখলুক হতে দিতে পারতো। আর তারা আশরাফুল মাখলুকাত হওয়ার তাদের ভিতরে যোগ্যতা দেয় নাই, আমার ভিতরে দিয়েছে। আমি পিচ্ছি হইলেও আশরাফুল মাখলুকাত হইতে পারবো চিরজীবন, সারা জীবন জান্নাতের বাদশা হয়ে থাকতে পারবো। কেন? ওই যদি পরীক্ষায় পাশ করি। পরীক্ষাটা কি? আমি আল্লাহকে ভালোবেসে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের মন মতো চলি, যদি আমি পরীক্ষায় পাস। আর যদি নিজের মন মতো চলি, পরীক্ষায় ফেল। এখন আল্লাহ, এখন পরীক্ষা দিতে হলে তো প্রতিষ্ঠানে ভর্তি গ্রহণ করতে হয় না, অর্থাৎ ইসলাম গ্রহণ করতে হয়। ইসলাম শব্দের অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে মন দিয়ে দেওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। এই ভালোবাসার পরীক্ষার জন্যই আমার সৃষ্টি করছে, আমার চেহারা দেখানোর জন্য সৃষ্টি করে নাই আল্লাহ পাক। আল্লাহ পাক মানুষের বাহ্যিক সিরাত সুরত সম্পত্তি আর ডিগ্রি দেখেন, আল্লাহ পাক দেখেন মানুষের অন্তরটা। আমি কত পার্সেন্ট আল্লাহ পাককে ভালোবাসি ওইটা দেখতে চাই। নেকি কাকে বলে? নেকি নেকি মানে আমি আমাকে যে পরীক্ষার জন্য সৃষ্টি করছে না, নেকি বলে ওইটা। মার্ক কি বলে? মার্ক মানে নেকি। নেকি মানে কি? আমি কত পার্সেন্ট আল্লাহ পাককে খুশি করতে পারলাম, ওই পার্সেন্টেজকে বলে নেকি। আল্লাহ, এইটা এত নেকি, এইটা এত নেকি, মানে এইটা এত পার্সেন্ট খুশি আল্লাহ পাক, এইটা এত পার্সেন্ট খুশি আল্লাহ পাক। আল্লাহ, এখন আপা, আগুনের ধর্ম শব্দের অর্থ হচ্ছে ধারণ করা। ধর্ম শব্দের অর্থ কি? ধারণ করা। কি ধারণ করা? বৈশিষ্ট্য ধারণ করা। আগুনের গরম করার বৈশিষ্ট্য ধারণ করা আগুনের ধর্ম। ঠান্ডা করার বৈশিষ্ট্য ধারণ করা পানির ধর্ম, বৈশিষ্ট্য ধারণ করা। হ্যাঁ, আর সৃষ্টির থেকে স্রষ্টাকে ভালোবাসা মানুষের ধর্ম। হ্যাঁ, মানুষের ধর্ম কি? ভালোবাসা। মানুষের ধর্ম কি? ভালোবাসা। ভালোবাসা শব্দের আরবি হলো ইসলাম। ভালোবাসা শব্দের আরবি কি? ইসলাম। ডিকশনারিতে দেখবেন ইসলাম শব্দের অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করা। আত্ম অর্থ আত্মা, আত্মা অর্থ মন, সমর্পণ অর্থ দিয়ে দেয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আত্মসমর্পণ করার অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিনকে নিজের মন দিয়ে দেওয়া অর্থ হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভালোবাসা। আমি তাকে ভালোবাসবো কেন? তাকে যে খুশি করতে চাই। আমি তার মন মতো চলবো কেন? আমি তার মন মতো চলবো কারণ তাকে খুশি করতে চাই। আমি তাকে খুশি করতে চাই কেন? আমি যে তারে ভালোবাসি। আমি তারে ভালোবাসি কা? আমি যে তার তিনি যে আমার প্রিয়জন, তার মতো প্রিয়জন আর কেউ আছে? এই প্রিয়জনকে পাবার ভিত্তি, প্রিয়জনকে পাওয়া কি শান্তি বলে? শান্তি টাকার মধ্যে নয়, পয়সার মধ্যে নয়, খাওয়ানোর মধ্যে না।
শান্তি হয়েছে কি প্রিয়জনকে পাবার মধ্যে। আপনাকে যদি এখন বলি আপনারে 5,000 কোটি টাকা দিব এবং পুরো বিশ্বের বাদশা বানাই দিব আমেরে, আমের শুধু একটা কাজ করতে হবে। কি করতে হবে? ছোট মেয়ের নাম জানি কি আপনার? নুসরাতকে আপনি একটা তরোয়াল দিয়া জবাই দিতে হইবে আপনার। আপনি কোনটা রাজি হইবেন কোন? বিশ্বের বাদশাহী নেবেন নাকি বিশ্বের বাদশাহীর বিনিময়ে পরে জবাই করবেন, নাকি বলবেন যে পিছে আমার তোর টাকার কপালে বেটা, আমার নুজাতের কিছু জানি না হয়? কোনটা কইবেন কোন? এইটাই কইবেন। কারণ কি? এই আপনার প্রিয়জনকে পাবার ভিতরে যে শান্তি, এইটা অন্য কিছুদের মধ্যে না, অন্য কিছুর মধ্যে নাই, ঠিক না? মানুষের জন্য প্রিয়জন কে? মানুষের প্রিয়জন হচ্ছে আল্লাহ। মানুষ মানুষকে ভালোবাসে, একজন আর একজনকে ভালোবাসে তিনটা কারণে। কয়টা কারণে? তিনটা কারণে। এক নম্বর কারণ হচ্ছে গুণের কারণে। চেহারা সৌন্দর্য, এটা একটা গুণ। হ্যাঁ, কথাবার্তা সুন্দরভাবে বলতে পারে, এটা একটা গুণ। হ্যাঁ, ফিগার টিগার ভালো থাকা, এটা একটা গুণ, ঠিক না? গুণের কারণে ভালোবাসে। আর একটা কারণ হয়েছে সম্পর্কের কারণে ভালোবাসে। আর একটা কারণ হয়েছে অবদানের কারণে ভালোবাসে। এক নম্বর হচ্ছে চেহারার কারণে ভালোবাসে। চেহারা একটা গুণ। মনে করেন একটা মেয়ে আর একটা ছেলের পাগল হয় কেন? একটা ছেলে আর একটা মেয়ের পাগল হয় কেন? চেহারার কারণে, ঠিক না? দুই নম্বর হচ্ছে ওই একটা মা আর একটা তার সন্তানের জন্য, নিজের সন্তানের জন্য মা জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। কারণ কি? আর চেহারা বারো এই জন্য না, সম্পর্কের কারণে, প্যাডে ধরছে এই জন্য। আর একটা মানুষ আর একটা মানুষকে ভালোবাসে কি জন্য? অবদানের কারণে। আপনার আপনার অবদানের কারণেই আমার জীবনটা রক্ষা পাইছে, আমার ইজ্জত রক্ষা পাইছে, অমুক রক্ষা পাইছে, সুমুক রক্ষা পাইছে, বুঝেন না? অবদানের কারণে হ্যার কৃতজ্ঞ হয়ে থাকে, হ্যারে ভালোবাসে, ঠিক না? এখন তিনটা কারণে একটা মানুষ একজন আরেকজনকে ভালোবাসে। এখন এই তিনটার কোনটা কমতি আছে আল্লাহর কোন? হ্যারে ভালোবাসুন না কারে ভালোবাসুন? এই প্রিয়জনকে পাবার ভিত্তি হয়েছে শান্তি। এই জন্য ইসলাম শব্দের আর একটা অর্থ হয়েছে কি? শান্তি। আহ ও এখন দেখেন, সৌন্দর্যের কারণে একজন আরেকজনকে একজনের পাগল হয়। এখন আল্লাহ তালার সৌন্দর্য কি কি দেখেন। একটা ছেলে একটা মেয়ের জন্য ঘর ছাড়ে, বাড়ি ছাড়ে, মা ছাড়ে, বাবা ছাড়ে, দাদা ছাড়ে, দাদি ছাড়ে, মানিজ্জত ছাড়ে, টাকা ছাড়ে, পয়সা ছাড়ে, বাসাই ছাড়ে, না পাইলে জীবনটাও ছাইড়ে দেয়। একটা সৃষ্টির জন্য যদি একটা মানুষ এত কিছু করতে পারে, তাই সৃষ্টির স্রষ্টার যে সৃষ্টিতে যে বানাইছে সেই স্রষ্টা কেমন সুন্দর হইবে কন? অসাধারণ না? আহ কালকের কিয়ামতের দিন জান্নাতে যাইয়া আপনি কি বলবেন? যারা আল্লাহর প্রেমিক তারা কি বলবে? হুরে গিলমা জিতনি নেয়ামত হাই তু সবসে বরদার নেয়ামতে দিদারে তু। আয় আল্লাহ, হুর গিলমা সুদর্শন সুন্দর সুন্দর সুন্দরী, এটা দিয়ে আমি কি করব? আমার কাছে সবচেয়ে বড় নিয়ামত হয়েছে তোমার দিদার, তোমার সাক্ষাৎ। এই যে এর চেয়ে বড় বড় জিনিস আমার কাছে নাই, এটা বলবে। এরপর বলবে কি? জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করে আরজু হয় মাই তুঝসে দেখা করো। জান্নাত ও দোজখ সে ইয়া রব কিয়া করো। ইয়া আল্লাহ, আমি জান্নাত আর দোজখ দিয়ে আমি কি করব? আমি তো, আমার আকাঙ্ক্ষা, আমার আরজু হয়েছে তোমারে পাওয়া। হ্যাঁ, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ভিতরে সাক্ষাৎ দান করবেন। কি করবেন? সাক্ষাৎ দান করবেন। এক দেখায় 40,000 বছর চলে যাইবে, এক দেখায় চোখের পলকও ছাড়বে না। 40,000 বছর পরে আল্লাহ পাক বলবেন, এই তোমরা আমাকে কতক্ষণ দেখলে? বলবে যে আল্লাহ, একটা চোখের পলক দিতে পারি নাই, 1 সেকেন্ড হয় নাই, আমি কতক্ষণ দেখলাম, বুঝলেন না? কারণ কি 40,000 বছর যাওয়ার পরেও 1 সেকেন্ডের মতো মনে হইবে না কেন? সুখের সময় মনে হয় যেন তাড়াতাড়ি চলে গেল। হ্যাঁ, কত মজা হইবে রে আল্লাহ দেখতে। আহা, ও আল্লাহ গো,
এরপরে দেখেন, সৌন্দর্যের লাইনে, সৌন্দর্যের কারণেই তো মানুষে পাগল হয়, তাহলে সৌন্দর্যের লাইনে আল্লাহ কম আছে? আহ, আমার সুখ। 2 নম্বর হয়েছে সম্পর্কের কারণে। মায় আমারে গর্বে একটু ধারণ করছে, পেটের মধ্যে লইছে একটু, গর্বে ধারণ করে, এই জন্য হ্যাঁ জীবনটা পর্যন্ত আমার জন্য দিয়ে দেয়। তাইলে এই গর্বের মধ্যে যে দিয়েছে, যে বানাইছে, যে সৃষ্টি করছে, এই হ্যার মহাব্বত তাইলে কতটা। মাই তো আমার সৃষ্টি করে নাই, আমার যে সৃষ্টি করছে হ্যার মহাব্বত, মার সাথে সম্পর্ক কি, সে আমার গর্বে ধারণ করছে। আর যিনি সৃষ্টি করছেন তার সাথে কত গভীর সম্পর্ক আমার, তাইলে আপন তো তিনি। 3 নম্বর হইছে, 3 নম্বর হইল অবদানের কারণে। আমার অবদান, আমার উপরে আল্লাহ পাকের কত অবদান, কত অবদান দেখেন। আমি আমার 2টা টাকা দিলে আমার কৃতজ্ঞ শুকরিয়া আদায় করি, অমুক করি সমুক করি। আর আল্লাহর কি অবদান দেখেন। আমার এই আল্লাহ পাক কত ভালোবাসে, আমার গরু না বানাইয়া, ছাগল না বানাই, ভেড়া না বানাই, মানুষ বানাইছে। আল্লাহ পাক কত ভালোবাসে কন। আমার গরু বানাইলে আমার কিছু করার ছিল কন। এরপরে আবার কাফের ঘরে না পাঠাই, মুসলমানের ঘরে পাঠাইছে। এরপরে আমারে বোবা না বানাইয়া আমারে বাক শক্তি দান করছে। আমার ভাইরে বোবা বানাই আমারে শিক্ষা দিচ্ছে, দেখ তোরে কিন্তু বোবা বানাইতে পারতাম, তুই মুখ দিয়া আমার কিতাব পড়িস, আমার অপব্যবহার করিস না, মুখের অপব্যবহার করিস না। শিক্ষা দেওয়ার জন্য আর এক বাইরে বোবা বানাই দেখাই দিচ্ছে আমারে, ঠিক না? এখন আমারে বোবা বানায় না, আমারে বাক শক্তি দান করছে। কত ভালোবাসে আমারে অন্ধ বানায় নাই, আমারে চক্ষু দান করছে। আমারে চক্ষু না দিলে আমার কিছু করার ছিল কেন? সারা দুনিয়া মিললে পারতো আমারে একটা চক্ষু দিত। আমার 2টা হাত দিছে, আমারে বিকলাঙ্গ বানায় না। আমার 2টা পাও দিছে, আমারে খোরা বানায় নাই। এরপরে আমারে স্মৃতিশক্তি দিছে। ভাবি বোন, আপনাকে যদি বলি আপনাকে সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেব সারা জীবনের জন্য, আপনার কাছ থেকে শুধু একটা মাত্র জিনিস নিয়ে যাবে, সেটা কি? আপনার ব্রেনটের যে তার আছে না, তারটা একটু ঢিলে করে দিন। আমি রাজি হইবেন? আমি রাজি হবেন না। কারণ কি, যে আপনি জানেন যে তারটা একটু ঢিলে করে দিলে আমি পোশাক আশাক খুললা রোডে খালি দৌড়মু। মায়েরও চিনবো না, বাবারও চিনবো না, ঘরও চিনবো না, বাড়িও চিনবো না, খাওয়ানো চিনবো না, কিচ্ছু চিনবো না। দেখেন, তাইলে আপনারা আমার বাদশা বানিয়ে দিয়েছেন আল্লাহ পাক। বাদশারে কি দিছে, তার চেয়ে বেশি জিনিস দিছে আমার আল্লাহ পাক। জেহেনটা দিয়ে দিছে আমার আল্লাহ, জেহেনটা দিয়ে দিছে, আমার পাগল বানায় নাই। আল্লাহ আলহামদুলিল্লাহ। এরপরে দেখেন আল্লাহ পাকের কত অবদান। হ্যাঁ রে, ভালোবাসবো না কারে ভালোবাসবো? আল্লাহ পাকের কত অবদান। আপনারে যদি বলি আপনাকে সারা দুনিয়ার কোটি কোটি বছরের বাদশা বানিয়ে দেব, সারা দুনিয়ার বাদশা বানিয়ে দেব, আপনাকে শুধুমাত্র কেবলমাত্র 1 মিনিট নাক মুখ বুঝে নাক আর মুখ বুঝে থাকতে হবে, পারবেন? 1 মিনিটের মধ্যে এই ফজরের আগেই আমরা কবরে শোয়াই দেবে, বুঝছেন? একটা শ্বাসের যে দাম সারা দুনিয়া 1000 কোটি বার বিক্রি করলে তা হবে? তাহলে আমার কত নিয়ামত দিচ্ছে আল্লাহ পাক, কত নিয়ামত দিচ্ছে। অবদানের দিক দেওয়া শেষ নাই, আল্লাহ পাকের কত অবদান আমার উপরে। আহারে, এখন আমি তো সৃষ্টি করিনি, আমাকে একজনের সৃষ্টি করছে না? হ্যাঁ, একটা উদ্দেশ্য আছে না? উদ্দেশ্য কি? পরীক্ষা না। পরীক্ষা দেওয়ার যোগ্যতা কেউ কাউকে দেন নাই, আমাকেই দান করছেন। পরীক্ষার হলের নাম কি? দুনিয়া। পরীক্ষা শুরু হয় বালেগ হওয়ার পর থেকে। এরপরে পরীক্ষার মার্কের নাম নেকি, প্রশ্নপত্রের নাম কোরআনুল কারীম। আল্লাহ,
এখন পরীক্ষার হলে যাই যদি বলে ফ্যান চলে না, লেখে বই থাকে যদি লেখো না খা ফ্যান ট্যান চলে না, ইয়ার মধ্যে লেখা যায়। স্বাধীনতা আছে না, না লেখলেও পিটাইবে না আর লেখলেও পিটাইবে না। কি এখন দুনিয়া বই আমি আল্লাহর মন মতো চললেও আমার কিছু আল্লাহ কইবে না, না চললেও আল্লাহ কিছু কইবে না। কি স্বাধীন, পরীক্ষার হলে স্বাধীন। এখন ওই আসল ঘটনায় সেইটা হয়েছে এই, আপনি আর আমি দুনিয়া আখিরাতে চিরদিন সুখে শান্তিতে থাকতে পারবো শুধুমাত্র বিশ্বাসটা করলেই হয়। কি বিশ্বাস? কালেমা ইমানে মুফসালের 7টি বিষয় বিশ্বাস করলেই হয়। জান্নাতকে, জাহান্নামকে, কোরআনকে, আল্লাহকে, নবীকে বিশ্বাস করলেই হয়। হ্যাঁ, বিশ্বাসটা করলেই হয়েছে। ও ভাবি, আপনাকে যদি বলি আপনারে 500,000 কোটি টাকা দিব, 5,00,000 কোটি টাকা দিব, আপনি শুধু একটা কাজ করবেন। কয় কি কাজ? ওই শেরেবাংলা মেডিকেল আছে না, এই শেরেবাংলা মেডিকেলের ছাদের উপর দিয়া আপনি রোডের উপরে লাফ দিয়ে পড়বেন কোনো মাধ্যম ছাড়া, আপনি রাজি হইবেন? কারণ কি রাজি হইবেন নাকি? আম্মের বিশ্বাস আছে হয়তো পড়লে মরিয়া যাইতে পারি, বাঁচতেও কিন্তু পারেন। সন্দেহ আছে, মরতেও পারি বাঁচতে পারি, মরতেও পারি বাঁচতে পারি। আমি কিন্তু 3বার গাছে গুনে পড়ছি, কিন্তু একবারই মরেনি। কিন্তু এখন আমার 5,000 কোটি টাকা দেন, আমি গাছে, নারকেল গাছে গুনে লাভ দিতে রাজি হব না। আমার সন্দেহ আছে, বাঁচতে পারি, মরতে পারি, বাঁচতে পারি, কিন্তু আখিরাতের ব্যাপারে কোনো সন্দেহ নেই। আমি ইমান হারা হইয়া কবরে গেলে চিরদিন জাহান্নামে জ্বলতে হইবে, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। কোরআনটা চির সত্য, এটার ভিতরে কোনো সন্দেহ নাই। ও আল্লাহ, এখন এইটা তো চিরসত্য, জান্নাত চিরসত্য, জাহান্নাম সে চিরসত্য। এই যে সত্যটা ওই পর্যায়ে বিশ্বাস করতে পারলেই হয়েছে। এখন সত্য, এটা যে সত্য, এই এই যে ছাদের উপর দিয়ে লাফ দিয়ে পড়লে আমি মরে যাবো, এই আফসা আফসা বিশ্বাস, দুটা না বিশ্বাস না, বাঁচতে পারি মরতে পারি, বাঁচতে পারি মরতে পারি, এতটুকু বিশ্বাসও যদি আমার আখিরাতের প্রতি তৈরি করতে পারি, তাহলে আমারে 1,000 কোটি টাকা দিলেও আমার দ্বারা গুনাহ করাইতে পারবেন না। কারণ কি? আমার বিশ্বাসের কারণে সব লাথে দিয়ে ফেলাই দিন, ঠিক না? সব টাকা পয়সা লাথে দিয়ে ফেলাম বিশ্বাসের কারণে। এখন বিশ্বাসটা তো আমি হেরম বানাইতে চাই। বিশ্বাস 3 প্রকার। বিশ্বাস কয় প্রকার? বিশ্বাসের আরবি হলো ইমান। বিশ্বাসের আরবি হলো, আরবি কি? ইমান। আর দৃঢ় বিশ্বাসের আরবি হচ্ছে ইয়াকিন। দৃঢ় বিশ্বাসের আরবি কি? ইয়াকিন। ইয়াকিন 3 প্রকার: ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। হকুল ইয়াকিনের পর্যায়ে পৌঁছে গেছিল সাহাবা কেরামরা। ওই লাভ হকুল ইয়াকিনে পৌঁছার সিস্টেম কি? হকুল ইয়াকিনে পৌঁছার সিস্টেম হয়েছে ইমানি আলোচনা বেশি বেশি শোনা, বেশি বেশি বলা, বেশি বেশি দেখা, বেশি বেশি পড়া, বেশি বেশি ফিকির করা, বেশি বেশি বলা। ইদা তাকরারাল কালামু আলা সামি তাকরারা ফিল কলব। যেই কথাটা বারবার তাকরার হয় ওইটা অন্তরে বসে যায়। ভাবি, আপনার নাম কি? এখন এইটা আপনি বসে বসে মুখস্থ করছেন কোন সময়? মনিরা এটা মুখস্থ করছেন কোন সময়? করেন নাই। কারণ কি? ও বলতে বলতে শুনতে 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 হয়ে গেছে, মুখস্থ হয়ে গেছে। কি আপনি বলবেন না, এটা অন্তরে বসে গেছে। আরে কিন্তু এখন 80% লোকে বলেন কালেমা ইমানে মুফাসসাল এই 7টি বিষয় অর্থ সব বলতে পারবে না। বিশ্বাস করবে কি? কি বিশ্বাস করতে হয় এই তো জানে না। আচ্ছা যাই হোক, এখন ওই একটা হয়েছে একিন 3 প্রকার। কি? ইলমুল ইয়াকিন, আইনুল ইয়াকিন, হকুল ইয়াকিন। এই হকুল ইয়াকিনে পৌঁছার কি সিস্টেম? বেশি বেশি শোনা, বেশি বেশি বলা। বেশি বেশি বললে কি হয়? এহসাস তৈরি হয়। তুই বেটা বক বক করো, বেটা এত বক বক করো, জান্নাত আছে, জাহান্নাম আছে, কোরআন সত্য, হাদিস সত্য, আল্লাহ সত্য, তুই ঠিক করো না কা? এটা এই যে আমার ভিতরে এহসাস তৈরি করবে না?
আমার ভিতরে ইচ্ছা আছে, আল্লাহ পাক তৈরি করিয়ে দিতে আছে, দেবে ইনশাল্লাহ। হ্যাঁ, সত্য হইলে মানবো, না সত্য হইলে মানবো কে? পাগলে পেয়েছে আমার কি? আহ, সত্য না হইলে আমি মাইক লাগে ড্যান্স ট্যান্স দিমু, আমার ফোন মুখ করবো, নাচমু গামু, কত কিছু করবো, টিভি টুবি দেখবো কি? আমার কেউ ঠেকাই ঠেকাই কেউ? খাওয়ান লাওয়ানে কেউ ঠেকায়? চুরি করবো, বাটফারি করবো, হাইজাক করবো, ই চিন্তাই করবো, কত মারমু ধরমু কাটমু কি? আমার কেউ কে বাধা দেয়? সত্য আখেরাত সত্য, এই জন্য এই হুজুর সাজি কি? সত্য না হইলে কে কার ঠেক পড়ছে এইগুলো করবো, বুঝলেন না? এখন এই বেশি বেশি শোনার দ্বারা এই ইমান বাড়ে, বেশি বেশি বলার দ্বারা কি ইমান বাড়ে, আর বেশি বেশি কিসের দ্বারা? বেশি বেশি পড়ার দ্বারা। এই 7টি বিষয় কালেমা মানে মুফাসসালের 7টি বিষয় একদম পুঙ্খানুপুঙ্খভাবে খুঁটে 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 সম্পূর্ণ জানা। হ্যাঁ, আর বেশি বেশি বলা, বেশি বেশি শোনা, বেশি বেশি দেখা, বেশি 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 পড়া, বেশি বেশি ফিকির করা। দেখা মানে কি? আল্লাহ পাক নিজে বলছেন সিরু ফিল আর, পুরো জমিন ওর, পুরো জমিনে সফর কর, সফর করে আল্লাহর কুদরত দেখেন। জার্মানির জঙ্গলে একটা গাছ, অর্থাৎ মানুষের মতো মাথা আছে, হাত আছে, পা আছে, সব কিছু একদম পুরো মানুষের মতো মানুষ, কিন্তু গাছ গাছ দিয়ে তৈরি। কিসে? কাবা শরীফের দিকে রুকু অবস্থায় আছে। হ্যাঁ, সেজদা অবস্থায় না, রুকু অবস্থায় আছে। এইটা দিয়ে আমি কি শিক্ষা পাইলাম? এই দেখার দ্বারা আমার কি শিক্ষা পাইলাম? ইসলাম যে চির সত্য, এইটা বুঝে আসে না আমার? কুদরত দেখাই দিতেছে। কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, গাছ দিয়ে উঠছে কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা দেখার দ্বারা আমি ইমান বাড়বে না? আহ, ফিকিরের দ্বারা ইমান বাড়বে। ও মন, তুই বল, তুই চিরদিন বাঁচবি না মরবি? মন আমের বললে দিবি। আল্লাহ রসুল বলছে আমার শেষ উম্মত বয়স পাবি, গড়ে বয়স পাবি 60-70 বছর। তাইলে 40 বছর যদি চলে যায়, আর আছে 20 বছর, 20 বছরের মধ্যে 10 বছর যাইবে ঘুমাইতে ঘুমাইতে, আর 10 বছর যা কিছু করার, এই 10 বছরের মধ্যেই আমার করিয়া লইতে হইবে কি? জাগ্রত থাকবো 10 বছরে, যেই কয়টা দিন হয় ওই কয়টা দিন, এই 10 বছরের মধ্যে এখন মারা যাইতে, কালকে মারা যাইতে, কিন্তু 10 বছর পরে বাঁচলে আর মরলে সমান। বাঁচলেও ওই আগমু মুখ বিষ্ণু বইয়া কথা হইতে পারবো না, দাঁত পরিয়ে যাইবে, নাক কানে শুনবো না, চয়ে দেখবো না, কানে শুনবো, মানুষের বাড়ি বোঝা হয়ে যাবো ওই সময় কি? ওই সময় বাঁচা, ওই সময় খালি তামান্না না করবো, তাই মরি নেখা এই করবো, ঠিক না? এখন 10টা বছরের মধ্যে আমার যা কিছু করার করতে হইবে, কারণ একবার এই পরীক্ষায় ফেল করে যদি মরি, আর আইসা যে তার কোনো ব্যবস্থা আছে? পাশ করার কোনো ব্যবস্থা নেই, যা করার এখনই করিয়া লাইতে হইবে। এখন আমার বোন, শোনো ভালো মতন শোনো বোন। আল্লাহ আমারে বোঝার তৌফিক দান করো আল্লাহ। এখন এটা চ্যালেঞ্জ দিচ্ছে আল্লাহ পাক। কেডা? আল্লাহ পাক চ্যালেঞ্জ দেয়, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। আল্লাহ পাক বলতেছেন, আল্লাহ পাক কোরআনটা পাঠাইছেন কার কাছে? তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না? এটা বলতেছেন, আমি যা নাজিল করেছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করি আনো। তোমরা সত্যবাদী যদি হয়ে থাকো, আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে, সাহায্যকারীকে ডাকো। একলা একলা লিখে না আনতে পারো, সবাই মিললে লাগ পারলে আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়, আল্লাহ পাক নিজেই বলতেছেন, তবে সে আগুন করো ভয়। কোন আগুন? জাহান্নামের আগুন। মানুষ ও পাথর ইন্ধন হবে যার, মানুষ ও পাথর কি হবে? জ্বালানি হবে। জ্বালানি মেজের মধ্যে আর কাঠির মধ্যে কোনো আগুন আছে? কিন্তু খসা দিলেই কি আগুন জ্বলে না? ওই মানুষ ও পাথর দিলে আগুন জ্বালাই আর কি, খসা পার লাগলেই, পাথরের লাগলেই লড়বে। আর মানুষ ও পাথর ইন্ধন হবে যার। কালেমা ইমানে মুফাসসালের 7টি বিষয় অবিশ্বাসীদের জন্য যাহা আছে তৈয়ার। আল্লাহ এরপরে কি বলতেছে আপনারে দেন,
কালিমা ইমানে মুফাসসালের 7টি বিষয়। বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, তার তরে আছেন তলদেশে নদী প্রবাহিত জান্নাত। জান্নাতের তলদেশে কি প্রবাহিত থাকবে? মধুর নদী, শরবতের নদী, এরপরে দুধের নদী, হ্যাঁ, সরবান তহুরার নদী। হ্যাঁ, আবার আম্মের অর্ডারে চলবে। আরে আল্লাহ! বিশ্বাসী আর নেককারদের দাও শুভ সংবাদ, তার তরে আছে তলদেশে নদী প্রবাহিত জান্নাত। যখন তাদের জান্নাতি ফলমূল দেওয়া হবে খেতে, বলবে ইহা তো তাই যা আমরা পেয়েছি সে দুনিয়াতে। আল্লাহ! সেখানে তাদের জন্য রয়েছে পবিত্র সঙ্গিনী, তাহারা সেখানে স্থায়ী হবে চিরদিন। কিসের দুনিয়ার সুখ মুখ? ওই সুখটার জন্য চেষ্টা করার দরকার। পরীক্ষার হলে কেউ কয় হ্যাঁ ফ্যান চলে না কা, লেখমু না, মুখ কলে চলে না কা, এ বিল্ডিং বানায় না কা, কাঠের ঘরে লেখমু না, এই কয়। তা পাগল না? আইছি পরীক্ষা দিতে, এখানে থাকলে না কাজ করবো, না থাকলে কি কি ইনকাম করবো? হ্যাঁ, এবাদত করার জন্য যতটুকু করা লাগে অতটুকু, না খাই তো এবাদত করতে পারবো, অতটুকু খালি খাটবো। মানে এই যদি ফেনা ফেললে ওই যাইতে তো আমার বলে নাই। যাই হোক, এখন আল্লাহ পাক বলতেছেন, আমি যা নাজিল করছি আমার বান্দার প্রতি শোনো, তাতে তোমাদের সন্দেহ হলে কোনো, যদি পারো তবে অনুরূপ সূরা তৈরি করিয়া আনো। ও অনুরূপ সূরা তৈরি করিয়া আনা সম্ভব না কেয়া? কয়েকটা কারণে। 1 নম্বর কারণ হইছে স্রষ্টা যা জানে, সৃষ্টি তা জানে। আল্লাহ পাক বলছেন লাশামসু তাজরি লিমুস্তাকরিল লাহা, এরকম একটা সূরা আছে না? নক্ষত্র যার যার কক্ষপথে চলমান, যে চালায় হেনা জানে চলমান নাকি আনচলমান। আমি জানি, আমি চালাই। তাহলে কোরআনের মতো লেখুন কেমনে? কি আমি কি আসমানে গেছি? আল্লাহ জানে সব। ওই তথ্যবহুল ভাবে লেখা সম্ভব না আমার পক্ষে। 2 নম্বর হইছে পৃথিবীতে কোনো নবীকে কোনো সময় কোনো কালে মায়ের কাছে, বাবার কাছে, দাদার কাছে, দাদির কাছে, নানার কাছে, নানির কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে, স্কুল কলেজ ভার্সিটি আলী এখন কোথাও কোন নবীর কখনো শিক্ষা গ্রহণ করতে দেননি। কেন দেননি? 2 কারণে। 1 নম্বর কারণ হইছে, হে নবী, আপনার শিক্ষক হইলাম আমি আল্লাহ, আর আপনাকে বানাইছি সমস্ত মানুষের শিক্ষক। সমস্ত মানুষের শিক্ষক হইলেন আপনি। এখন শিক্ষক কি আবার ছাত্রের কাছে পড়তে যায়? আপনার মায়ে আপনার ছাত্রী, আম্মের বাবা আম্মের ছাত্র। বাবার কাছে মায়ের কাছে শিখতে না পারেন, এই জন্য তো জন্মের আগেই আপনার বাপেরে লই গেছি। আর শিক্ষা শুরু হওয়ার আগেই 6 বছরের সময় আমের মায়ের লই গেছি। কারে? আল্লাহ রসুলের মারে 6 বছরের সময় নিয়ে গেছে না? এই 2 নম্বর কারণ হচ্ছে, হে নবী, আপনার উপরে আমি কোরআন পাঠামু। কোরআন আপনাকে যদি আমি স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় শিক্ষা গ্রহণ করতে দেই, তাহলে ফাঁসি ফুজ্জারদের কাছে, কাফেরদের কাছে যখন দাওয়াত নিয়ে যাইবেন, তাহলে কইবে যে এই লোকটা বড় অশিক্ষিত ছিল, নিজে নিজে একটি বই লিখিয়া কয় এটা আল্লাহর কালাম। এই মিথ্যা অপবাদ জানি আপনারে না দিতে পারে, আপনার জানি চ্যালেঞ্জ দিতে পারেন, এই বেড়ারা আমি তো নিরক্ষর লোক, বাবা ভাই বোন পৃথিবীর কোনো মানুষের কাছে আমি শিক্ষা গ্রহণ করি নাই। আমার মতো নিরক্ষর লোক যদি এরকমের কিতাব লিখতে পারে, তোরা একটা নিরক্ষর লোকরা লিখেন এই কোরআন কিতাব, কোরআনের মতো একটা কোরআন লিখেন, চ্যালেঞ্জ দিতে পারেন। শিক্ষিতরা অশিক্ষিতরা না পারো, শিক্ষিতরা পারলে লাগ, জিনরা মানুষরা পারে না, জিনরা মিল্লা লাগে, আল্লাহকে ছাড়া সমস্ত সৃষ্টি মিল্লা লাগ। আল্লাহ তো চ্যালেঞ্জ দিছে যে আনতে যদি না পারো, আর তা তো কবু সম্ভব নয়। কি বলছে? তোমরা যদি সত্যবাদী যদি হয়ে থাকো, বলছে আল্লাহকে ছাড়া তোমাদের সব মদতকারীকে ডাকো। আল্লাহকে ছাড়া যত সাহায্যকারী আছে সবাই মিলে পারলে পারছে, আজকের পর্যন্ত পারে নাই। এই চ্যালেঞ্জের আরেকটা লেখা কাগজের উপরে ঝুলেই দিয়েছে পরে
এরপরে কাফেরদের চ্যালেঞ্জ দিছে, এরপরে ছোট্ট একটা সূরা লিখে দিছে, ইন্না আতাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিকা ওয়া এই সবচেয়ে ছোট্ট একটা সূরা পারলি লেখ তোরা। এটা বলছে পরে কাফেররা নিজেরা চেষ্টা করতেছে, এক মাস 2 মাস চেষ্টা করে, নিজেরটা নিজে কাটে, নিজেটা আবার লেহে আনা, নিজেটা নিজে কাটে। সর্বশেষে কাফেরদের যে লিডার, লেখকদের লিডার, ইনি একটা বাক্য বলছে, লাইসা হাদা কালামুল বাশার, লাইসা নয় হাদা ইহা কালামুল বাশার, এটা কোনো মানুষের কালাম না, এটা স্বয়ং আল্লাহ পাকের কালাম, এটার মতো লেখা কারো পক্ষে সম্ভব নয়। ওই বেড়া নিজেও মুসলমান হয়ে গেছে। এখন আমি মুসলিম হইতে চাই নাকি? আপনি তো মুসলমান হইতেছেন। মুসলিম শব্দের অর্থ কি? আল্লাহরে ভালোবাসা। হ্যাঁ, ভালোবাসার পরীক্ষার জন্যই তো আমারে সৃষ্টি করছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ করা, মানে আল্লাহর মন মতো চলা, আমার মন মতো চলাম না, আমার মন মতো চলবো জান্নাতে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রবিল আলমিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ইয়া আল্লাহ, অনেকক্ষণ তো চিল্লাচিল্লি করলাম, ইয়া আল্লাহ ভিতরে একটু স্বাস্থ্য করে দেবে আল্লাহ, তুমি ছাড়া ইমান বাড়াই দেওয়ার মালিক কিরা আছে আল্লাহ, তোমার কাছে ছাড়া কার কাছে চাও আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, আল্লাহ তুমি আমাদের মাফ করে দেও আল্লাহ। ইয়া আল্লাহ, সব সব সবার শেষ কথায় আল্লাহ জাহান্নাম থেকে মুক্তির সুসংবাদ না শুনাইয়া মৃত্যু দিও না আল্লাহ। সাহাবা কিরামদের মতো জান্নাতের সুসংবাদ শুনাইয়া মৃত্যু দিও আল্লাহ। জান্নাতের সুসংবাদ না শুনাইয়া মৃত্যু দিও না আল্লাহ। আল্লাহ আমরা সবাই মিলে জান্নাতে যাই, তোমার লাগে চিরদিন সুখী শান্তিতে থাকার জন্য যা কিছু করার প্রয়োজন তা তুমি আমাদের দ্বারা দয়া করে করাই নাও আল্লাহ। আল্লাহ সাতপাক আসমানের উপর আসমা আল্লাহ নিচে তুমি যে জান্নাত বানাই রাখছো আল্লাহ, যেই জান্নাতকে মেরাজের রাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখাও আসছে, আবার চাবিও নিয়ে আসছে, নামাজ নামক চাবিও নিয়ে আসছে আল্লাহ। আল্লাহ আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম যেই জান্নাতে ছিল, যেখান থেকে আদম আলাইহিস সালাম, হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালাম শ্রীলঙ্কায় নামছে, হাওয়া আলাইহিস সালাম জেদ্দায় নামছে, দুজনের মিলে দিছে আরাফার ময়দানে আল্লাহ, সেই জান্নাতে আবার পুনরায় ফিরিয়ে যাওয়ার জন্য যা কিছু করার প্রয়োজনে তুমি আমাদের দ্বারা করাই না আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার তৌফিক ছাড়া তোমার মন মতো চলাই সম্ভব নাই আল্লাহ। তোমার তৌফিক ছাড়া তোমার নাফরমানি থেকে বাঁচাও সম্ভব নাই আল্লাহ। আমরা তো দুর্বল আল্লাহ, আমরা ফেলের ছাত্র আল্লাহ, তোমার পরীক্ষা নেওয়া ছাড়াই আমাদের পাশ করাই না আল্লাহ। ইয়া আল্লাহ, তোমার কাছে কত কিছু চাওয়ার আছে আল্লাহ। ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, তুমি আমাদের মাফ করে দেও আল্লাহ। তোমার খাঁটি তো, তুমি আমাদেরকে খাঁটি তো নসিব করো আল্লাহ। ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে সব বালাই ভিক্ষা দান করো ইয়া আল্লাহ, দুনিয়া আখিরাতে সব খারাপ দিকে হেফাজত করো আল্লাহ। আল্লাহ, ইয়া আল্লাহ, 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 আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ তুমি আমার মা বাপ দাদা নিয়ে আমার ভাই বোন আত্মীয় স্বজন তাদেরকে মাফ করে দেন, আমি শুরু করলো তারা কেমন অবস্থায় আছে তুমি ছাড়া কেউ জানে না আল্লাহ, তাদেরকে সুখী আল্লাহ, দ্বিতীয় অনুশোচনা পর্যন্ত নাই আল্লাহ। গুনাহ করতে করতে দিনটা তো পাথর বানাই আলাইছি আল্লাহ, কাঁদনো আসে না, নিজেদের সামনে এত বড় বিপদ, এই বিপদের কারণে কাঁদতে আসে না আল্লাহ। আল্লাহ তোমার রহম, তোমার দয়া, তোমার করুণা ছাড়া আমাদের আর কোনো উপায় নেই আল্লাহ, তোমার ক্ষমা ছাড়া আমাদের আর কোনো ব্যবস্থা নাই, জাহান্নাম থেকে বাঁচার আর কোনো ব্যবস্থা নাই। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম, আল্লাহুম্মা আমিন আমিন আমিন, বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।